আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা রেসিপির ভিডিও যেটা বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করি। যখনই আমরা কোনো রেস্টুরেন্ট বা হোটেলে যাই সবার প্রথম স্ন্যাক্স হিসাবে কিন্তু এটাই অর্ডার করে থাকি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি ক্রাঞ্চি ফ্রেঞ্চ ফ্রাইয়ের। ফ্রাই হয়তো অনেকেই বানিয়েছেন, অনেকে হয়তো বানাননি, বানাবেন ভাবছেন। আবার যারা বানিয়েছেন তারা হয়তো বানাতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, মানে সেই রকম হয়তো ক্রিস্পি ক্রাঞ্চি ভাবটা আসেনি, অথবা হয়তো স্বাদটা সেই একই রকম আসেনি। তো তাদের জন্য আজকের এই রেসিপিটা আমি আপনাদেরকে খুব সহজে কিভাবে আপনারা সিম্পল কয়েকটা মশলা আর শুধুমাত্র আলু দিয়ে দারুণ স্বাদের এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটা বানিয়ে নেবেন, সেটাই এই গোটা রেসিপিতে আমি আপনাদের সঙ্গে ডিসক্রাইব করব। ছোট ছোট কিছু জিনিস আছে যেগুলো একটু মাথায় রাখলে একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো ক্রিস্পি ক্রাঞ্চি ফ্রেঞ্চ ফ্রাই আপনারা বানিয়ে নেবেন। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হোসেন। দেরি না করে চলুন আজকের রেসিপিটা শুরু করি। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি এখানে 6টা চন্দ্রমুখী মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য কিন্তু আলুটা বেশ গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই এই ধরনের আলু ব্যবহার করা উচিত যেটাতে স্টারের পরিমাণ কম থাকে। এই যেমন আমি চন্দ্রমুখী আলু নিয়েছি। যদি আপনাদের কাছে চন্দ্রমুখী আলু না থাকে আপনারা জ্যোতি আলু দিয়েও বানাতে পারেন। এবার আলুটা ছাড়িয়ে নেওয়ার পর আমি প্রথমে দুই দিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর সেগুলোকে একটু মোটামুটি থিকনেস রেখে সেটাকে কেটে নেব, না খুব পাতলা না খুব মোটা। তারপর সেগুলোকে আবার লম্বা লম্বি ভাবেও আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের আলুর সাইজ অনুযায়ী এগুলোকে কেটে নেবেন, তবে খুব বেশি পাতলা করবেন না, মিডিয়াম একটা সাইজ রেখে দেবেন। এবার একইভাবে আমি সব আলুগুলোকে কেটে নিলাম। এবার এই কেটে নেওয়া আলুগুলোকে খুব ভালো করে জল দিয়ে 5 থেকে 6 বার ধুয়ে নেব, কারণ আলুর মধ্যে যে স্টার্চটা আছে সেটা আমাদেরকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই স্টার্চটা যদি থাকে তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা ক্রিস্পি আর ক্রাঞ্চি হবে না। তাই খুব ভালো করে 5 থেকে 6 বার পরিষ্কার জল দিয়ে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। জলটা যখন এরকম স্বচ্ছ হয়ে আসবে জানবেন আলুটা কিন্তু পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে। অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল গরম করে তার মধ্যে 1 চামচ নুন দিয়ে খুব ভালো করে নুনটা জলের সাথে একটু মিশিয়ে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো কিন্তু আমরা এখানে সেদ্ধ করব না, ঘড়ি ধরে 3 মিনিট জাস্ট গরম জলে হালকা একটু ব্রাঞ্চ করে নেব। তাই আলুগুলো দেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে সামান্য একটু নেড়ে নেব যাতে সব আলুগুলো সমানভাবে ব্রাঞ্চ করা হয়। 3 মিনিট পর আলুগুলোকে তুলে আমি ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রাখবো মিনিট 5। আমি এখানে যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণেই কিন্তু ঠান্ডা জলের মধ্যে 5 মিনিট এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। চাইলে আপনারা ইজিলি এগুলো ফ্রিজেও কিন্তু 1 ঘন্টা রেখে দিতে পারেন। তো আলুগুলো দেখুন কত সুন্দর ব্রাঞ্চ হয়েছে, সিদ্ধ হয়নি, একদম পারফেক্টলি ব্রাঞ্চ হয়ে গেছে। এবার এই আলুগুলোকে 5 মিনিট পর ঠান্ডা জল থেকে তুলে একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে রেখে দেব যাতে এক্সট্রা যে জল সেটাও খুব ভালোভাবে ঝরে যায়, কারণ ফ্রেঞ্চ ফ্রাইয়ের ক্ষেত্রে যেন কোনো রকম আলুর মধ্যে জল না থাকে সেটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এবার এক্সট্রা যে জল সেটাও যাতে খুব ভালোভাবে আমরা শুকিয়ে নিতে পারি সেই কারণে একটা টাওয়ালের উপর আমি টিস্যু রেখেছি। তার মধ্যে আগে থেকে যে ছেঁকে রাখা আলু সেগুলো আবার ভালোভাবে একটু ছড়িয়ে দেব। তারপর তার মধ্যে কিন্তু একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে আলুর মধ্যে লেগে থাকা যে এক্সট্রা জল সেটা খুব ভালোভাবে কিন্তু মুছে নিতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো একটু খেয়াল রাখলেই দেখবেন একদম পারফেক্ট ক্রিস্পি ক্রাঞ্চি রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই বানানো কোনো ব্যাপারই নয়। খুব ইজিলি আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য দেখবেন বাচ্চারা অনেক সময় বায়না করে, তাই তাদের যদি এরকম বাড়িতেই বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তাদেরও বেশ ভালো লাগবে। দেখুন আলুর গায়ে কিন্তু 1 ফোঁটাও জল লেগে নেই। এবার এই সমস্ত আলুগুলোকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখেই বুঝতে পারছেন আলুর মধ্যে কিন্তু কোনো রকম জল নেই। এবার এই আলুগুলোর মধ্যে আমি দিয়ে দেব 4 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা আলুর পরিমাণ কম বা বেশি করলে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। আমি এখানে 6টা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, তাই 4 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। খুব ভালো করে সমস্ত আলুর গায়ে এইভাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে হালকা একটা পাতলা কোডিং করে নেব। তারপর আমি এটাকে একটু রেখে দেব। অন্যদিকে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব। তেলটা একটু গরম হয়ে এলেই গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিয়ে তার মধ্যে একে একে দিয়ে দেব আলু।
আলুগুলো কিন্তু আমি একবারে সবগুলো দেব না, দুটো ব্যাচে আমি আলুগুলো দিয়ে নেব। তারপর 5 থেকে 6 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটু এদিক ওদিক করে নেড়ে নিলেই দেখবেন আলুগুলো থেকে খুব সুন্দর একটা কালার চেঞ্জ হতে শুরু করেছে। ঠিক 5 থেকে 6 মিনিট একটু নেড়ে নিলেই যখন সুন্দর একটা কালার চলে আসবে, আলুগুলোকে তুলে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে রেখে দেব। এইভাবে রাখলে আলুগুলো থেকে তেলটা যেমন ঝরে যাবে, তেমনি খুব তাড়াতাড়ি কিন্তু আলুগুলো ঠান্ডাও হয়ে যাবে। একইভাবে আমি সেকেন্ড ব্যাচেও আলুগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট ধরে ভেজে নেব। তারপর যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেগুলোকেও আমি ওই একইভাবে ছিদ্রযুক্ত থালার মধ্যে রেখে দেব, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার আলুগুলো দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এই ঠান্ডা হয়ে যাওয়া আলুগুলোকে আমি দ্বিতীয়বার ভেজে নেব, তাই তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে একে একে আমি দিয়ে দেব আলুগুলো। আগের বার যেমন আমি দুটো ব্যাচে ভেজে নিয়েছি, এবারেও কিন্তু আমি সেই একইভাবে দুটো ব্যাচেই ভেজে নেব। দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়ে নেব, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে। 2 থেকে 3 মিনিট একটু নেড়ে নিলেই দেখবেন আলুগুলো খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। একদম পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু তৈরি হয়ে গেছে। তবে আমি আরো একটু সুন্দর কালার আসা অবধি অপেক্ষা করব। যখন একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, আমি সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। বাচ্চারা অনেক সময় আবদার করে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য, এবং আমাদের বড়দেরও কিন্তু ইচ্ছা যায়। তাই যখন ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছা যাবে, খুব ইজি পদ্ধতিতে আপনারা খুব সহজেই রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিতে পারেন। যেমন ক্রিস্পি ক্রাঞ্চি, ভেতরটা কিন্তু অতটাই সফট। এবারেই ফ্রেঞ্চ ফ্রাইটার টেস্টটা আর একটু বাড়ানোর জন্য একটা স্পেশাল সিম্পল মশলা চলুন বানিয়ে নিই। প্রথমেই বাটির মধ্যে দিয়ে দেব অল্প মানে হাফ চামচ কালো নুন, তারপর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চাট মশলা আর 1 চামচ গোলমরিচ। চাইলে আপনারা এর সাথে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলেই একটা স্পেশাল মশলা তৈরি হয়ে গেল। এবার ওই ফ্রেঞ্চ ফ্রাইটাকে দেখুন কতটা ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়েছে। ওই মশলাটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিলেই তৈরি হয়ে গেল একদম পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই। মুখরোচক স্ন্যাক্স যে কোনো দিন সন্ধ্যায় বা ছুটির দিন অথবা হঠাৎ কোনো গেস্ট চলে এলেও আপনারা এটা নির্দ্বিধায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমার আজকের রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউব থেকে যদি এই ভিডিওগুলো আপনারা দেখেন এবং এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার এই চলার পথে সঙ্গী হতে পারেন। আর এই একই ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে আবারও নতুন রেসিপি নিয়ে গীতশ্রী হেসেলে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শেষ অবধি পাশে থাকুন।